এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সকলেরই মুখে লেগে থাকবে। আজকে আমাদের রেসিপি হচ্ছে আলু ফুলকপি পনির দিয়ে নতুন একটা রেসিপি, যেটা আমি যে উপকরণগুলো দিয়ে আজকে করে দেখাবো সেটা আশা করি আগে কেউ এই ভিডিও আপনাদের সামনে দেয়নি। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। আজকে এই রেসিপিটি তৈরি করতে সবার প্রথমে লাগছে হচ্ছে পনির। আমি এখানে 400 গ্রাম পনিরকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি, এখানে একটা বড় সাইজের ফুলকপি নেওয়া আছে যেটা আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখানে 2 পিস আলুকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে একটা বড় টমেটোকে চপ করে নিয়েছি। এখানে ধনে পাতা লাগছে, আর এখানে আছে মটরশুঁটি। এছাড়াও লাগছে এখানে আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, সর্ষের তেল, এখানে চিনে বাদাম, এখানে হচ্ছে লবণ, মগজ দানা, এখানে কস্তুরি মেথি, তার সঙ্গে 2 পিস কাঁচা লঙ্কা, গরম মশলা, শুকনো লঙ্কা, চিনি, এখানে সামান্য ঘি, এখানে হলুদ আর এখানে গোটা জিরে। তাহলে সবার প্রথমে 4 মগজ আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে দিয়ে নেব। চিনে বাদামটা দিয়ে নেব, আর হাফ চামচের মতো পোস্ত দিয়ে নেব। আর এটাকে বেটে নেওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নেব। এইবার এটাকে বেটে নেব। আমি এখানে তেল গরম করে নিয়েছি। সবার প্রথমে আমি পনিরগুলোকে এখানে ভেজে নেব। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। পনিরগুলো কিন্তু হালকা করে ভেজে নেবেন। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তাহলে ওই তেলের মধ্যেই আমি আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। সবার প্রথমে আমি আলুটাকে দিয়ে নেব। ফুলকপিগুলোকেও দিয়ে নেব। হলুদ দিয়ে নেব। এই আলু আর ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নেবেন। আলু আর ফুলকপিটাকে মোটামুটি 80%-এর মতো ভেজে নেবেন। আমার 80%-এর মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। আমি এবার ওই কড়াইতেই কিছুটা তেল দিয়ে নেব। ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে নেব, 2টো তেজপাতা দিয়ে নেব। এবার জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে নেব। যখন আদা জিরে গন্ধটা চলে যাবে তখন ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নেব। এর মধ্যে টমেটোটাও দিয়ে নেব।
সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেব, স্বাদ মতো লবণ দিয়ে নেব, এর মধ্যে এখন বাদাম, মগজদানা আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নেব। এর মধ্যে এখন আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে নেব। এটাকে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। আমি যে মটরশুঁটিগুলো রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে নেব। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এটাকে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমি 10 থেকে 12 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে নেব। আমি যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। এর মধ্যে এখন 1 চামচের মতো ঘি দিয়ে নিলাম, সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নিলাম আর কাস্তুরি মেথি দিয়ে নিলাম। এই রেসিপির আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে নেব। আমার আজকের রেসিপি আলু ফুলকপি পনিরের তরকারি রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব।